সো হ্যালো গাইস, তোমরা দেখতে পেলে যে কিছুদিন আগেই 2024-এর নিটের অনেক দুর্নীতি তোমরা হলো দেখতে পেলে। তো সেই রেস কাটতে না কাটতেই আবার এএনএম জিএনএম এর যেটা এক্সাম আসতে চলেছে, তো সেটারও দুর্নীতি হতে চলেছে বিভিন্ন রকমের। তোমাদেরকে আমি একটা কল রেকর্ড শোনাবো, ঠিক আছে? আর আমাদের দুর্নীতির দিক থেকে তো পশ্চিমবঙ্গ আগিয়ে আছে, সেটা সকলে জানো। তো আজকে আমার হাতে একটা এরকম কল রেকর্ড এসেছে, সেখানে বিভিন্ন রকমভাবে টাকা চাওয়া হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে ফ্যাসিলিটি তাদেরকে এক্সামের সময় দেওয়া হবে, ফোন নিয়ে যাওয়া যাবে বা এক্সামের আগে কোশ্চেনপত্র দিয়ে দেওয়া হবে, এরকম একটা কল রেকর্ড এসেছে। তো তোমাদেরকে আমি সেটা শোনাবো এখন, ঠিক আছে? তো তোমরা দেখো কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে। এরকম অনেক ফ্রড আছে, তারা মেনলি টার্গেট করছে যারা গরিব ঘরের মানুষ, ছেলে মেয়ে যাদের মানে লাগবেই, একটা গভর্নমেন্ট পেতেই হবে এরকম যাদের খিদে রয়েছে, তাদেরকে মেনলি টার্গেট করছে, ঠিক আছে? তো তোমরা দেখো, তোমরা শুনলে অনেকটা বুঝতে পারবে এবং তোমরাও সতর্ক হতে পারবে। তো দেখো, আমি প্লে করছি রেকর্ডটা, তোমরা শোনো। হ্যালো। হ্যালো হ্যাঁ। দাদা, আপনি কি আমজাদদা বলছেন? হ্যাঁ হ্যাঁ কে? বলছি আমি, মানে মেম আছে না, মেম হ্যাঁ হ্যাঁ মেমের কাছ থেকে নাম্বারটা পেলাম। আচ্ছা আচ্ছা। তো বুঝতেই পারছেন কেন কল করেছি। কোথায় বাড়ি, কোথায় দিনহাটা নাকি? আমার বাড়ি তো হ্যাঁ কোচবিহার দিনহাটায় বাড়ি। মানে মানে বাড়িতে তো মানে কি বলবো, সেরকম খুবই প্রবলেম। কিরকম? মানে কিরকম মানে আমাকে পেতেই হবে এরকম একটা কথা, যে এবারে আমাকে পেতেই হবে। আচ্ছা, তো সেটাই বলছি যে আমি মেম কিন্তু আমাকে তোমরা কাজও করতেছো, অনেক লেট করতেছো, তো অনেক লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা 30 তারিখ অবধি টাইম ছিল, ঠিক আছে? হ্যাঁ তারপরে 30 তারিখ থেকে বাড়িয়ে 5 তারিখ পর্যন্ত করা হয়েছে। 5 তারিখে তোমার দিনহাটা, ওপরাবাড়ি, নয়ারহাট, দিনহাটা, কি বলে আর একটা কি জায়গা বলে, দিনহাটা, গোসানিমারি, ওরা সবাই অনেক ক্যান্ডিডেট আছে। ওরা গিয়ে সেদিন কোচবিহার আমাকে অ্যাডভান্স দিয়ে এলো, ঠিক আছে? কিন্তু আগে তো সিস্টেম ছিল, আমাদের 2 বছর ধরে সিস্টেম হয়ে আসছে, সেখানে কিপ্যাড মোবাইল নিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? কিপ্যাড মোবাইল নিয়ে ঢুকতে হবে। মোবাইলটা যাতে ধরা না পড়ে, কার্বন পেপার দিয়ে কিভাবে নিতে হবে না হবে সব আমরা শিখিয়ে দেবো। তার মধ্যে সেন্টারে গিয়ে ফার্স্ট থাকবে 4টা সিরিজ হয় পোর্শনের, এ বি সি ডি। এখন দেখা গেল তোমার ভাগ্যে সি পড়লো, আমি তোর বাইরে থেকে জানবো না। তখন তোমাকে একটা কাজ করতে হবে, টুক করে শুধু যে নাম্বারটা দিব মেসেজ করতে হবে সি, আর কিচ্ছু না। তখন 5 মিনিটের মধ্যে 100-এর মধ্যে 100 অ্যান্সার করে দেবো, ঠিক আছে? ওটাতে 2 বছর ওইভাবে হয়ে আসছিল, এবারও ওইভাবে হয়ে আসছে। ওদেরকে ওই জন্য আমি বলে দিছি যে 1,30,000 টাকা করে লাগবে, ঠিক আছে? ওই হিসাবে অ্যাডভান্সও নেওয়া হয়ে গেছে। তার মধ্যে কত করে নিয়েছেন? আমি বলি 1,30,000 করে কথা বলছিলাম, ওই যে নকলের ব্যাপারে, মোবাইল নিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? এবার আমাদের আর একটা জিনিস প্রসেসিং এ ছিল, ওটা ওদেরকে জানাইনি। আর একটা জিনিস হয়ে গেছে, এটা আবার হয়েও গেছে। এখন মোবাইল নিয়ে ঢুকতে হবে না, এখন কোশ্চেন 14 তারিখ পরীক্ষা হবে, 13 তারিখ কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে? এখানে আর রিস্ক নেই, এখানে ক্যান্ডিডেটেরও রিস্ক নেই, আমাদেরও রিস্ক নেই। কারণ ক্যান্ডিডেট ধরা পড়লে আমরাও ধরা পড়ে যাবো, এখানে প্রত্যেকের রিস্ক, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে জড়িত। তাই এখানে এখন কোশ্চেন দিয়ে একদিন আগে পেয়ে যাবে। এখানে ক্যান্ডিডেট মুখস্থ করে যাক বা টুকলি করে নিয়ে যাক, এখন ক্যান্ডিডেটের ব্যাপার। আর একদিন আগে পাওয়া মানে অবশ্যই সে নিশ্চয়ই সে মুখস্থ করা মানে সবকিছু কমপ্লিট করে সে অ্যানসারটাও দেবেন সাথে, রীতিমতো পাস করার নিয়েই যাবে, তাই না? বলছি কি সাথে অ্যানসার পেপারটাও দেবেন? একদম একদম, নাহলে তুমি কি করে পারবে? সেটাই। আমাদের অভিজ্ঞ লোক একদম 100-র মধ্যে 100ই সঠিক থাকবে, সেখানে 99ও হবে না। আচ্ছা, নাহলে তুমি তো পারবেই না। তোমাকে এখনই আমি প্রশ্ন পাঠিয়ে দেই, তুমি নিজের থেকে করলে ওই পরীক্ষার মতোই করবে, নাহলে কারো সহযোগিতা নিতে হবে তোমাকে, তাই না? নাহলে তো পরীক্ষায় তুমি এটা অ্যানসার শিট ইয়েটা পাবে, ওখানেও তো নিজেই করবে। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? শুনলাম মাথা ভাঙায়। ও মানে এটাও যে হচ্ছে বলছিলাম 2 বছর থেকে আপনি দিচ্ছেন? হ্যাঁ, গতবার আমাদের 8টা করছে, ঠিক আছে? এবার কতজন নিয়েছে? এবার কতজন নিয়েছে সেরকম অ্যাকুরেট কিছু? কতজন মানে কি, এখন আমাকে ক্যান্ডিডেট লাগে, ঠিক আছে? মানে যেহেতু এটা বলা যায় না, সবকিছু বলতে হয়। টুকলি করলে আগে যে মোবাইল নিয়ে ঢুকতো, ওখানে আমাদের ইয়ে খুবই মানে
1,30,000 টাকা দিলে আমাদের অনেক ঠিক আছে। হুম কিন্তু যেহেতু প্রশ্নটা এবার একদিন আগে তোমাদের দেওয়া হবে, হুম এখানে 18 লাখ টাকা আমাদের কোশ্চেন নেওয়া হয়েছে বোর্ড থেকে, হুম 18 লাখ টাকায়। হুম এখানে 1.5 লাখ টাকা করে দিতে হবে, ঠিক আছে। অ্যাডভান্স 50 লাগে, সে জায়গায় 50 এখন সীমিত সময়, যেহেতু 50 যদি দিতে না পারো 40 এরকম করা যাবে না, 40 দিতে হবে। দিয়ে তোমার অরিজিনাল ডকুমেন্ট আমাকে দিতে হবে 10 তারিখের মধ্যে। হুম পরীক্ষার আগে কিন্তু ডকুমেন্ট দিতে হবে, নাহলে তুমি পাবে না, কিন্তু কোশ্চেন পাবে না। 10 তারিখের মধ্যে ডকুমেন্ট দিতে হবে, এবং রেজাল্ট যখন বেরিয়ে যাবে, তুমি যখন ভেরিফিকেশনে যাবে, বাকি টাকা তোমাকে দিয়ে তোমার সার্টিফিকেট নিতে হবে। আচ্ছা, তো মানে আমি যদি আপনার কাছে মানে ডকুমেন্টস গুলো দিতে যাই, তো কোথায় দেখা করব? শোনো না, আমি ওদেরকে 30 করে বলছিলাম, পরে আমি ওদেরকে আবার 1.5 করে বলে দিছি, কারণ আগে কথা ছিল ওইটা, কিন্তু এখন আর ওটা হচ্ছে না, ওটা রিস্কও হয়ে যায়, আর ওটা সবাই পারবেও না, সবার তো ওটা করার অভ্যাস নেই। তুমি তো জানি না নকল করছো কিনা এর আগে, কিন্তু এইরকম একটা সেন্টারে মোবাইল বের করা মানে বিশাল একটা রিস্কেরও ব্যাপার। হ্যাঁ, খুবই রিস্কের ব্যাপার এটা। তাহলে বাড়িতে একদিন আগে পেয়ে যাবে, তোমাকে অ্যান্সার শিটও দেওয়া হবে, ওখানে কোনো ব্যাপারই না। তো আমাকে কোশ্চেন আর অ্যান্সার পেপারটা কবে দেবেন? অ্যাডভান্স কবে করতে হবে? অ্যাডভান্স কত করতে হবে? যেখানে 50 দিতে হয় সেখানে 50 সীমিত, যেহেতু টাইম তোমার জন্য আমি বলছি 50 দিতে হবে না, 40 দেবে, পরে 1-10 দেবে। ঠিক আছে। আর নিতে হবে তো কোথায় আমি যাব, কোথায় দেখা করব? সেটাও বলছি, সেটা আগামী কালকের মধ্যে করতে হবে। হ্যাঁ, কোথায় দেখা করব? কোচবিহারে। কোচবিহার কোথায় করবে? অ্যাড্রেসটা একদম অ্যাকিউরেট অ্যাড্রেসটা। কোচবিহার, তুমি কোচবিহার বাস স্ট্যান্ডে, নইলে আমি যাব কালকে 11টার দিকে বাস স্ট্যান্ডে, নাইলে আমি সাগর দিকে সামনে যাব, কাছাড়ির দিকে। আচ্ছা, কাছাড়ির মধ্যে সামনে যে কটার মধ্যে? 11টা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর একটা কথা, তোমার যদি আরো কোনো সেরকম পরিচিত বা রিলেটিভের মধ্যে কেউ থাকে নিয়ারেস্ট, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, মানে কালকের মধ্যেই করতে হবে, তাই তো? না না, যদি কেউ থেকে থাকে ওইরকম নিয়ারেস্ট বান্ধবী বা আত্মীয়র মধ্যে, ঠিক আছে, তাহলে অনেকটা অ্যামাউন্ট কমিয়ে দেবো আমি তোমার। ঠিক আছে, ঠিক আছে, যতটা চেষ্টা করি কমিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। সেটা টাইম নেই হলেও ওই তারও অ্যাডভান্স কিন্তু কালকেই লাগবে। আচ্ছা, আর ডকুমেন্টস গুলো তুমি মোটামুটি 10-12টা করে জেরক্স করে রাখবে, কখন কোন ডকুমেন্টস এর দরকার পড়ে যাবে, তাইলেও আর পাবে না পরে, ঠিক আছে। 10-12টা কপি জেরক্স করে রেখে দিবে। আর একটা কথা বলি, এখন তুমি লিখলে পাস করলে সবই ঠিক আছে, এখন যদি তুমি পরীক্ষার পরে বেরিয়ে এসে বলো যে আমি করতে পারিনি বা হয়নি, আমার ওই যে অ্যাডভান্সটা এবং ওই যে ডকুমেন্টস ফিরিয়ে দাও, ঠিক আছে, আমি কিন্তু রেজাল্টের আগে দেবো না, বললাম তোমাকে আগে। ঠিক আছে, মানে আমি যে ওটা নিয়ে এক্সাম দিতে যাব, আমার একদম নাম আসবেই? একদম একদম। আচ্ছা, ঠিক আছে। মানে এখন তুমি যদি পরীক্ষা থেকে বেরিয়ে বলো আমার অ্যাডভান্স লাগবে, আমি লিখতে পারি নাই, অ্যাডভান্স রিটার্ন লাগবে এবং ডকুমেন্টস লাগবে, আমি কিন্তু রেজাল্টের আগে দেবো না। না না, আমি যদি কোশ্চেনটা পাই, রেজাল্ট দেখবো। তারপর আরেকটা কথা, রেজাল্টের পরে দেখা গেল যে তুমি পাস করছো, ঠিক আছে, আরেকজন ফেল করে গেছে, পাস করতে পারেনি, ঠিক আছে, ওর কিন্তু ওই অ্যাডভান্সটাও ফিরিয়ে দেবো, ডকুমেন্টসটাও ফিরিয়ে দেবো। ও পাস করতে পারেনি, ওর অ্যাডভান্স লাগবে না। তোমাদের সঙ্গে কন্ট্রাক্ট দেবো, তোমাদের পাস করিয়ে দেবো, যেটা প্রাপ্য সেটা নেবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এই ব্যাপারটা নিয়ে এখন আমার আব্বুর সাথে কথা বলি। হ্যাঁ, তোমার আব্বুর সঙ্গে কথা বলো, এবং তোমার যদি নিয়ারেস্ট কেউ থাকে, হ্যাঁ, একটা অ্যামাউন্ট কমিয়ে দেবো, 2-1 জন যদি থাকে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, কথা বলো। হ্যাঁ, ঠিক আছে, এখন রাখি। থ্যাঙ্কস। তোমার এডমিটটা পারলে আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা, আমি সব পাঠিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাঙ্কস। ঠিক আছে, রাখছি।